হ্যাঁ ভিউয়ার্স, আপনি যদি সিআইডির মতো করে কল লিস্ট বের করতে চান আপনার গার্লফ্রেন্ডের অথবা আপনার ওয়াইফের বা যে কারোর ফোনের কল লিস্ট, তাহলে কিন্তু আজকে ভিডিও খুব স্পেশাল। তারপরে আপনার ওয়াইফ বা গার্লফ্রেন্ড কি করে ফোনে কল দেয়, কারোর নাম্বারে কল দিয়ে আপনি জাস্ট নাম্বারটা এইভাবে করে ডিলিট করে দেয়। ডিলিট করে দিলে তখন কি হয়, আপনি আর বুঝতে পারেন না কার নাম্বারে কোন নাম্বারে কথা বলেছে, কত মিনিট কথা বলেছে, কখন কথা বলেছে, এটা কিন্তু জানতে পারেন না। কিন্তু আজকে ভিডিও স্পেশাল, খুবই সহজে আজকে ভিডিও স্পেশাল তাদের জন্য যারা হচ্ছে সিআইডির মতো করে কল লিস্ট বের করতে চান, তাদের জন্য খুবই স্পেশাল। ডিলিট করার পরেও কিন্তু আপনি কল লিস্ট বের করতে পারেন খুব ইজিলি। তো সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। বর্তমান যুগ হচ্ছে অন্যরকম একটা ফাঁকি মারা যুগ বলতে পারেন। সো আপনি যদি মনে করেন যে আপনার ফোন থেকে কেউ কথা বলেছে, আপনার গার্লফ্রেন্ড, ওয়াইফ বা কেউ এমন হতে পারে তার ফোন থেকে কারো নম্বরে কথা বলেছে, কথা বলার পরে কী করেছে, এইভাবে করে জাস্ট চেপে ধরে এইভাবে করে এখানে জাস্ট ডিলিট করে দিয়েছে। দিলে কী হলো, কিন্তু আপনি আর বুঝতে পারলেন না সে কার সাথে কথা বলেছে বা কতটুকু কথা বলেছে, কত মিনিট কথা বলেছে, কয়টার সময় কথা বলেছে, এটা কিছুই বুঝতে পারলেন না। আপনি মনে করলেন কারোর সাথে সেই কথা বলে নাই, কিন্তু আপনি চাইলে কিন্তু এরকমভাবে চোর ধরতে পারবেন যে কার সাথে কয়টার সময় কথা বলেছে, কখন কথা বলেছে, সব কিছু কিন্তু আপনি চালিয়ে ধরতে পারবেন, দেখতে পারবেন, বুঝতে পারবেন। সো সেটা কীভাবে করবেন, মানে 5 বছর আগের পর্যন্ত মনে করেন, এখন থেকে এখন 25 সাল চলছে, 20 সালের কল লিস্টে আপনি দেখতে চাচ্ছেন। মনে করেন 20 সাল থেকে 25 সাল পর্যন্ত কত নাম্বারে কথা বলা হয়েছে, এই নাম্বার থেকে কত জনের সাথে কথা বলা হয়েছে, কত মিস কল, রিসিভ কল, ডায়াল কল, সমস্তগুলো চালিয়ে দেখতে পারবেন, ডিলিট কলগুলোও। সো যেমন এভাবে ডিলিট করে দিলে যদি কেউ দিয়ে থাকে তাহলে কিন্তু সমস্যা নাই, আপনি খুব সহজে দেখতে পারবেন। তার জন্য কী করতে হবে, আপনি জাস্ট এখান থেকে চলে যাবেন। এর জন্য কী করতে হবে, ছোটো একটা কাজ করতে হবে। এর জন্য গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। এর জন্য গুগল প্লে স্টোরে চলে আসবেন, আসার পরে যে সার্চ বার পেয়ে যাবেন, এখানে সার্চ বারে ক্লিক করবেন, করার পরে এখানে আপনি মজার জিনিস লিখবেন, সেটা হচ্ছে E2 PDF। এই যেটা লিখবেন E2 PDF, এটা লেখার ফলে কিন্তু আপনি খুবই সহজে আপনি কিন্তু এটা করে নিতে পারবেন। এক কথা, যে কারো ফোনের কল লিস্ট কিন্তু আপনি দেখে নিতে পারবেন। আপনি চাইলে আপনারটা, আপনার ওয়াইফেরটা বা গার্লফ্রেন্ডেরটাও আপনি দেখে নিতে পারবেন। আপনি বিদেশ থাকলেও কোনো সমস্যা নেই, বিদেশ থেকেও আপনি চাইলে যে কারো নাম্বারে কল লিস্ট দেখে নিতে পারবেন, মানে রিকভারি কল লিস্ট রিকভারি করতে পারবেন। সো এর জন্য কী করতে হবে, এখানে ক্লিক করে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন ইনস্টল নাও, আপনি এই অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন। আপনার কাছে মনে হতে পারে যে এটা তো PDF অ্যাপ্লিকেশন, এটা দিয়ে কেমনে সম্ভব? হ্যাঁ, এটা দিয়ে সম্ভব। দেখুন, আপনি জাস্ট ডেমো দেখাচ্ছি আপনাকে। এই অ্যাপ্লিকেশনটাতে থেকেই দেখতে পাচ্ছেন SMS কল, ব্যাকআপ, সমস্ত কিছুগুলো কিন্তু পারবেন। জাস্ট আপনি ওপেন করে দেখাচ্ছে আপনাকে সমস্ত কিছু, টেনশন নেওয়ার কিচ্ছু নাই। আপনার কাছে মনে হতে পারে যে এখান থেকে কেমনে সম্ভব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা যায় জেনারেল কল লগস ইনফরমেশন। সো এখানে আপনি যদি এটা ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন প্রসিড, এখানে ক্লিক করে দিলাম। তারপর একটু ওয়েট করতে হবে আপনাকে। যদি ফার্স্ট টাইম যেহেতু ইউজ করবেন, সেহেতু পারমিশন চাইলে পারমিশনটা আপনি অন করে দেবেন, গ্রান্টেড করে দেবেন। আমি জাস্ট দেখতে পাচ্ছেন কন্টিনিউ, ক্লিক হেয়ার, এখানে ক্লিক করে দেবেন। তারপরে জেনারেল কল লগস, এখানে আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পরে যেহেতু আপনি কল লিস্ট দেখতে চাচ্ছেন, এখান থেকে কিন্তু আরও অপশন আছে। দেখতে পাচ্ছেন SMS, যদি কেউ কারোর সাথে SMS করে, আপনার গার্লফ্রেন্ড, ওয়াইফ বা যে কেউ, সেটা যদি ডিলিট করে দেয়, সেটা কিন্তু আপনি দেখে নিতে পারবেন, রিকভারি করে নিতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে কার সাথে চ্যাট করেছে, কখন চ্যাট করেছে এবং চ্যাট করার পরে সেটা কী লিখেছিল, সমস্তগুলো কিন্তু রিকভারি করে দেখে নিতে পারবেন খুব ইজিলি। সো এটা কিন্তু দারুণ একটা সিস্টেম। এবার দেখতে পাচ্ছেন জেনারেল কল লগস। সো জেনারেল কল লগস, যেহেতু আপনি আজকে মূলত কল লিস্ট দেখতে চাচ্ছেন, সেই জন্য মূলত এইটা দেখতে পাচ্ছেন জেনারেল কল লগস, এখানে আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পরবর্তীতে এই যে দেখতে পাচ্ছেন টাইম লেখা আছে, এখানে টাইম লেখা আছে 11 মে 2025, আর এখানে লেখা আছে 2024 পর্যন্ত। আপনি যদি চান যে 1 বছরের কল লিস্ট দেখবো, তাহলে 1 বছর, আর যদি মনে করেন 5 বছরে দেখবো, 5 বছরে, 6 বছরে দেখলে 6 বছর, এখানে আপনি জাস্ট ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আমি যখন দেখবো 25 সাল না, আমি 20 সাল থেকে 5 বছরের কল লিস্ট দেখতে চাই, 5 বছরের কল রিকভারি করতে চাই, মানে কার সাথে কত নাম্বারে কথা বলেছি, কয়টার সময় কথা বলেছি, কত মিনিট কথা বলেছি, এবং মিস কল, রিসিভ কল, ডায়াল কল, সমস্ত কিছু দেখতে পারবো। সো আমি 23 সাল আসলো, আমি 20 সাল থেকে 25 সাল পর্যন্ত আমি নিতে চাচ্ছি, কল লিস্ট দেখতে চাচ্ছি। তাহলে 5 বছর আমি রিকভারি করতে চাচ্ছি কল লিস্ট। সো আমি 5 বছর দেখতে পাচ্ছেন 20 সাল, এটা ডিসেম্বর, আমি জানুয়ারি নিই, 20 সালের জানুয়ারি থেকে আমি এ পর্যন্ত নিই জানুয়ারির 1 তারিখ সিলেক্ট করে দিলাম। ওকে, দেওয়ার পরে যে ডান যে অপশন, সো ডানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে মূলত দেখতে পাচ্ছেন এইটা যে মেন ফ্যাক্টর। এখানে আপনি যার কল লিস্ট দেখতে চান, মানে যার কল লিস্ট রিকভারি করতে চান, আপনি বিদেশ থেকে চাইলেও পারবেন, আপনার ওয়াইফ হতে পারে বা কে যে কেউ হতে পারে। জাস্ট প্রথমে কী করবেন, এখানে জাস্ট আপনি এভাবে করে এখানে আপনি ফোন নাম্বার তুলে দেবেন। যেমন আমি যদি মনে করেন এখানে, যেমন আপনি ফোন যদি দেন 01, এভাবে করে যদি দিয়ে দেন ফোন নাম্বার, এভাবে করে আপনি ফোন নাম্বার উঠাই দেবেন, যার ফোন নাম্বার দিতে চান তার ফোন নাম্বার উঠাই দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এক্সপোর্ট টু PDF, এখানে ক্লিক করে দেবেন। ওকে, দেওয়ার পর পারমিশন যেহেতু চাইবে প্রথম অবস্থাতে, পারমিশনগুলো আপনি অ্যালাউ করে দেবেন। আমি অ্যালাউ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মজা, কিন্তু কল লিস্ট সবগুলো চলে আসলো অটোমেটিক্যালি।
এবার দেখতে পাচ্ছেন মূলত এই যে দেখতে পাচ্ছেন নাম, এটা হচ্ছে ফোন নাম্বার, এটা টাইম, কয়টা থেকে কয় মানে কয় তারিখ থেকে কয় তারিখ, কয়টা থেকে কয়টা, ডিউরেশন কতটুকু কথা বলেছি আমি সেটা। এখানে দেখছেন টাইপ মানে রিসিভ কল, ডায়াল কল, মিস কল সমস্তগুলো দেখাচ্ছে। এভাবে করে দেখতে পাচ্ছেন আপনি হাজার হাজার মানে 5 বছরে যতগুলো কথা বলেছি, যত নাম্বারে কথা বলেছি, যত সময় কথা বলেছি সমস্তগুলো কিন্তু রিকভারি হয়ে গেল। সো আপনি চাইলে কিন্তু এভাবে করে যে কারো কল লিস্ট আপনি রিকভারি করে দেখে নিতে পারেন, চাইলে বিদেশ থেকেও পারবেন। এটা কিন্তু একটা দারুণ একটা সিস্টেম, এটা খুবই সহজে কিন্তু এটা সম্ভব। সো এটা হচ্ছে সিস্টেম যে আপনি চাইলে কল লিস্ট রিকভারি করে দেখে নিতে পারবেন খুব ইজিলি। সো এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, সবার দিনটা শুভ, আল্লাহ হাফেজ।